চ্যাম্পিয়ন সেটাকে আমরা কি করি পালন করি। কেন পালন করি প্রশ্ন হচ্ছে এখানটা, কেনই চ্যাম্পিয়ন ডে করার দরকার ছিল? কি ছিল না দরকার? আর 5টা কোম্পানি করে না তো আমরা বলছি কেন? বিকজ আমরা এখানে বেশ কিছু মানুষ আছি যারা কখনোই লাইক মি, আমার মতো, যে কখনোই কোথাও থেকে সার্টিফিকেট পাইনি, সেলস পাইনি। আমরা এখানে অনেক মানুষ আছে যে কোনো জায়গায় দেখুন, আমরা যে এখানে ম্যাক্সিমাম মানুষ আমরা কি মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি বিলং করি। Yes or no? Yes, yes. এই সময় জায়গা থেকে আমরা কোনো স্পেশালি কোনো গেমের সাথে আমরা ইনভলভ হইনি, ভালো কোনো খেলাধুলো করতে পারিনি বিকজ অফ মানিটারি প্রবলেম, রাইট? ভালো স্কুল যেতে পারিনি, এভারেজ স্কুলের সাথে আমরা ছিলাম। এরকম সব জায়গাতেই আমরা ডিপ্রাইভ, একই না? সমস্ত জায়গা থেকে আমরা ডিপ্রাইভ। খেয়াল করে দেখুন, আমারও ইচ্ছে ছিল একটা ভালো স্কুল যাওয়ার, আমিও স্টুডেন্ট ভালো ছিলাম, পারিনি বিকজ অফ ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। অর্থাৎ আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটাই ছিল তাই। আমি একটা ভালো স্পোর্টসে, ভালো গেমের সাথে আমি ইনভলভ হতে পারতাম, পারিনি বিকজ আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। ক্লিয়ার করতে পারছি? তো আমরা আজকে এখানে বেশ কিছু মানুষ আছে যারা জীবনের প্রথম একটা ছোট্ট পার্টিসিপেট করে, ছোট্ট একটা পারফরমেন্স করে আমরা একটা মানে লাইফের প্রথমবারই হয়তো অনেকে আছি। আমি যখন ভেস্টিজ জয়েন করি প্রথমবার এই চ্যাম্পিয়ন ডেতে আমি চ্যাম্পিয়ন হিসেবে স্বীকৃতি পাই। লাইক আপনারা যারা আজকে চ্যাম্পিয়ন ডেতে স্বীকৃতি পাবেন, আমি জানি না এটাকে এর ইম্পর্টেন্সটা আপনার কাছে কতটা, বাট এর ইম্পর্টেন্স হচ্ছে লাইফ টাইম অ্যাচিভমেন্ট। আমি সেই মানুষ কখনো কোথাও কোনো রকম সার্টিফিকেট পাইনি, আমি সেই মানুষ কখনো কোথাও কোনো শিল্ড পাইনি। আজকে কোম্পানি ভেস্টিজ ভেবেছে এটা যে লাইফে প্রথমবার এরকম বেশ কিছু মানুষ আছে যারা এখান থেকে সার্টিফিকেট পাবে, যারা এখান থেকে শিল্ড পাবে, অর্থাৎ একটা রিকগনিশন আমার জন্য। ওয়াও, বিরাট প্রাপ্তি যোগ। যদি শুরুতে আমি এটা পাই তাহলে আর তো বাকি দিনগুলো আছে আমার। আমি যদি লাইন অফ অ্যাকশনে যেতে পারি, আমি যদি এই বিজনেসটা মানে ফলো করি, বিজনেসকে যদি ফলো করি, অর্থাৎ এর প্ল্যান, এর প্রোডাক্টস, এর ম্যানেজমেন্ট, আমরা এখানে যারা আছে আমাদের বিভিন্ন ট্রেনিং, এগুলোকে যদি আমরা একটু ফলো আপ নিতে পারি আমাদের লাইফে, তাহলে আগামী দিন আমরা এখান থেকে কোটিপতি বলতে পারি। বলতে পারি না কোটিপতি বনবো, কোটিপতি হব, এরকম একটা জায়গা হচ্ছে ভেস্টিজ। আমি তাই হয়েছি। আমার যদি প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে যে বলি, একাধিকবার আপনাদের কাছে আমি বলেছি আমি আমার মায়ের জুতো পরে স্কুলে গেছি বিকজ আমার জুতোটা ছিঁড়ে গেছে। সেকেন্ড জুতোটা সেই মুহূর্তে কেনার ক্ষমতা নেই, আমি মায়ের জুতো পরে স্কুলে গেছি। প্রচুর এরকম ইতিহাস। সামনে খাবার দিচ্ছি, পকেটে পয়সা নেই, এরকম ইতিহাস প্রচুর রয়েছে। পরে পরে ডেফিনিট হতে শুনবো, যেহেতু আজকে চ্যাম্পিয়ন ডে, দুঃখের কথা না বলাই ভালো। আজকে বাড়ি আছে, আজকে গাড়ি আছে, যে গাড়িটা করে আমি আগে এসেছি, কোটি টাকার গাড়ি চলে এসেছি, সেই বাড়িটা কোটি কোটি টাকার বাড়ি। এইরকম একটা জায়গা, এখানে প্রচুর মানুষ আমরা আছি, থাকবার জায়গা ছিল না, সঠিকভাবে দুবেলা দুটো খেতে পারবো কিনা সেই জায়গাতেও নিশ্চিন্ত ছিল, মানে একটা মানে ফিক্স ছিল না। আমরা আজকে এখানটায় দাঁড়িয়ে আমাদের ছেলে মেয়েদের হায়ার এডুকেশনের জন্য বিদেশে আমার ছেলেমেয়েরা গেছে। এখানে প্রচুর মানুষ আমরা রয়েছি যারা অলরেডি সাকসেস, লক্ষ টাকা রোজগার করে, মাসে 10 লক্ষ টাকা মাস রোজগার করে, কোটি টাকায় মাসে রোজগার করার মানুষ প্রচুর রয়েছে এখানটায়। প্রশ্ন, আমরা যারা আছি আজকে যারা আমরা প্রাইজ পাবো, যারা আমরা প্রাইজ গুলো আমাদের টিমে যারা প্রাইজ পাবে, প্রত্যেকের জন্য একটা আমাকে একটু ডিফারেন্ট হতে হবে, আমাকে একটু ডিফারেন্ট ওয়ার্ক করতে হবে, আর 5 জন যা করে তার থেকে একটু আলাদা করতে হবে। বুঝতে পারছি? রাইট? সবসময় যে চাইবেন, দেখুন নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি যেহেতু আছে কোনো ট্রেনিং এর ব্যাপার না, তবু একটা কথা না বললেই না, সবসময় চাইবেন আপনার থেকে ভালো লোক আপনার টিমে আসবে। সবসময় এটা মাথায় রাখবেন, যতদিন নেটওয়ার্ক করবেন ততদিন আমার থেকে ক্যাটাগরিক্যালি বেটার পিপল আমার টিমে আসবে, তবেই আপনার টিমটা হবে ভালো, তবেই আপনার টিমটা রান করবে। আমার টিমে এরকম প্রচুর মানুষ আছে,
যারা আমার থেকে ক্যাটাগরি গেলে ভীষণ ভালো, তারা ভাবতেই পারবেন না তাদের এক সেভারকার এক প্লেয়ার আমার টিমে আছে। আর ঠিক সেটাই কারণ যে একটা টিম সাকসেস হওয়া, পারবেন না আপনার থেকে ভালো। Yes, yes. আমরা আমরা বাবা মারা কি করি, আমরা যারা পড়াশোনাটা অল্প করতে পেরেছি পয়সার জন্য, এই কোনো রকমে ওই গ্র্যাজুয়েশন স্ট্যাম্পটা মারতে পেরেছি পিছিয়ে, আমরা কি চাই, আমার ছেলেটা একটু ভালো স্কুলে পড়ুক, চাই তো? আমার ছেলেটা, আমার ভাইটা বা আমার ফ্যামিলির কেউ যারা এডুকেশন আছে একটা ভালো স্কুল পড়ুক, আগামী দিন তারা হায়ার এডুকেশনে যাবে, চাই তো আমরা প্রত্যেকে? অ্যাজ এ ফাদার, অ্যাজ মাদার, আমরা তাই চাই। আমার ফ্যামিলির লোকটা ভালো স্কুল পড়ে ভালো থাকবে, ভালো খাবে, ভালো পড়বে, এটা আমরা চাই। এটা চাওয়ায় তো কোনো অসুবিধা নেই, আমরা চাইবই তো, তাই তো? সো দ্যাট একমাত্র প্ল্যাটফর্ম দ্যাট ইজ নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি, এবং একমাত্র প্ল্যাটফর্ম দ্যাট ইজ ভেস্টিজ। আমি জানি না এখানে কত প্লেয়ার্সরা আছে, তারা ডেফিনেটলি আপনাদেরকে বলে যে একমাত্র প্ল্যাটফর্ম এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি, এবং তার মধ্যে এক নম্বর প্ল্যাটফর্ম দ্যাট ইজ ভেস্টিজ, যে পারে আপনার আমার ড্রিম স্বপ্নগুলোকে সম্পূর্ণ করতে। আমি যে গাড়ি নিয়ে চলবো, যে গাড়িটা চলবে সেই গাড়িটা থাকবো ওয়ার্ল্ড ক্লাস কার, নট ওই হন্ডাই, নট হন্ডা সিটি। ওয়ার্ল্ড ক্লাস কার বলতে আমি জানি মার্সিডিজ বেঞ্চমার্ক পজিশন হোল্ড করা কার, আমার ওই গাড়িটাই চাই, যে গাড়িটার ভ্যালু নট লেস দ্যান ক্রোর, কোটি টাকার নিচে থাকবে না সেই গাড়িটা। আমি যে বাড়িটা থাকবো সেই বাড়িটা থাকবে ড্রিম হাউস হবে, আমার স্বপ্নের বাড়ি আমি তৈরি করবো, নট হাউস তৈরি করবো। কোনো রকমের বাড়ি তৈরি করার কথা আমি বলছি না। শুনলে একটু অবাক হবে, নতুন যারা আমরা আছি তারা ভাববো কি দেব, আরো প্রয়োজনীয় গল্পের মতো হচ্ছে, আমরা জানি। আরো প্রয়োজনীয় তখন মনে হবে যখন আপনি মনে করবেন মানে লাইফ ইজ নট ফেয়ারলি টেল, মাথায় রাখবেন। যেদিন রূপকথার জায়গায় চলে যাবেন, রূপকথি পর্দায় যাদেরকে আমরা দেখি তাদের সঙ্গে নিজেকে কম্পেয়ার করবেন, সেদিন থেকে আউট হয়ে যাবেন একদম ট্র্যাকের থেকে। ফলে আমি আমার ওয়ার্ল্ডের টপ হব, পারবেন না হতে? ভেস্টিজে সারা ওয়ার্ল্ড চিনবে আপনাকে। যদি আমি দাবি করি, আপনাদের এখানে দেবুদা যদি দাবি করেন বা এখানে যারা লিডার্সরা দাবি করেন, অল ইন্ডিয়া সবাই চেনে আমাদের। আমি দাবি করতে পারি ওয়ার্ল্ড চেনে আমাকে, সারা পৃথিবী আমাকে চেনে, ভেস্টিজ ওয়ার্ল্ড আমাকে চেনে, পারবেন না জায়গা করতে? আমরা তো ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। আপনারা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আপনারা আপনাদেরকে বলবেন আমার এই প্রবলেম হচ্ছে, দেখবেন আপনারা ডেফিনিট হতে তাদের থেকে আপনারা সহযোগিতা পাবেন, হেল্প পাবেন তাদের থেকে। হেল্প কেন বলবো, কোঅপারেশন পাবেন, নট হেল্প, কোঅপারেশন পাবেন, সহযোগিতা করবে তারা। রাইট? বিজনেসটা রিলেটেড বিজনেস, আপনার বিজনেস ইকুয়াল টু আমার বিজনেস, আপনার বিজনেস যত ভালো হবে আমার বিজনেসটা ততই ভালো হবে। আর ঠিক সেই কারণেই আমি দায়বদ্ধ আপনাদের সাথে কাজ করব, স্পেশালি এই ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের কথা আমি আপনাদেরকে যদি বলি, ওয়েস্ট বেঙ্গল যখন আমরা শুরু করেছি ইয়ার অফ 2008 আমরা স্টার্ট করেছিলাম। আমি স্টার্ট করেছিলাম 2008 সালে মে মাসের 13 তারিখ আমি স্টার্ট করেছি। আমার আপলাইন যিনি তিনি স্টার্ট করেছেন মে মাসের 12 তারিখ। একদিন আগে আমার আপলাইন জয়েন করেছে, একদিন পরে আমি জয়েন করেছি। যখন জয়েন করেছিলাম তখন আমরা দেখতাম অল ওভার ইন্ডিয়া যেগুলো স্টেটগুলো রয়েছে প্রেস্টিজ কে ফার্স্ট কে সেকেন্ড পজিশন হোল্ড করছে। তখন আমরা দেখেছিলাম আমার স্যারের নিজস্ব জায়গা দাঁড়িয়ে উড়িষ্যা, উড়িষ্যা নাম্বার 1 তখন প্রেস্টিজ ইন্ডিয়া। উড়িষ্যা জানি তো, জায়গাটার নাম তো জানি তো, হ্যাঁ 1 নম্বর। তখন আমরা ভাবতাম যে আমাদেরকেও 1 নম্বর হতে হবে। ভাবুন, আমাকে 1 নম্বর হতে হবে না, আমার ওয়েস্ট বেঙ্গলকে 1 নম্বর হতে হবে। এবং বিলিভ মি, যেদিন ভেবেছি তার পরের মাসে, তার পরের বছর আমরা ফার্স্ট। সেকেন্ড ইয়ার আবার উড়িষ্যাকে বিট করলাম। উড়িষ্যা অল ইন্ডিয়া সমস্ত স্টেট গুলোকে বিট করে আমরা পর পর 3 বার ফার্স্ট পজিশন হলাম। সৌভাগ্য খুশি হওয়া উচিত। সৌভাগ্য এখন উড়িষ্যার না, সৌভাগ্য ইন্ডিয়া, রাইট? সৌভাগ্য ইন্ডিয়া, নট উড়িষ্যা। তো
সৌভাগ্যের কাছে উড়িষ্যাও যা, সৌভাগ্যের কাছে ওয়েস্ট বেঙ্গলও তাই। Yes or no? Yes, sir. Welcome, correct. So that please understand করুন, কাকে আমি আনছি আমার থেকে বেটার আমি তাকেই আনবো না, যাকে খুশি তাকে আমি আনবো না। যারা এসে গেছে অলরেডি ওকে, নো ম্যাটার। যারা আগামী দিন কাউকে আমার বিজনেসে আনবেন, আপনার থেকে বেটার পিপলকে আপনি আনবেন। Yes, sir. বেটার কি করে বুঝবো? পরে পরে যত মিটিং সিটিং হয়, আমাদের ট্রেনিং হয়, সেই ট্রেনিং গুলোতে আসলে আমরা হাতে ধরে লিখে পড়ে আপনাদেরকে দেখিয়ে দেবো হুইচ ওয়ান ইজ বেটার। Yes, sir. কোন মানুষটাকে ইন্ডাস্ট্রি চাইছে। নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিকে আমরা প্রচুর মানুষ চেয়েছি, প্রচুর মানুষ আমরা ইন্ডাস্ট্রিতে জয়েন করি। আমি এমন মানুষকেও দেখেছি ওই বাথরুমে গিয়ে ওই পাটা ধুচ্ছে ইয়ের উপরে, ওই কি বলে ওটাকে, বেসিনের উপর পা দিয়ে পা ধুচ্ছে। এই মানুষটাকে আমরা দেখেছি। এই মানুষটাকে চায় না ইন্ডাস্ট্রি, ওই মানুষটা চেয়েছিল এই ইন্ডাস্ট্রিটা। এই ইন্ডাস্ট্রিকে প্রচুর মানুষ আমরা চেয়েছি, কোটি কোটি মানুষ অলরেডি আমরা যুক্ত। জয় বসুন, প্রচুর মানুষ আমরা অলরেডি আমরা যুক্ত। সুযোগ যখন পাওয়া গেছে বলার বলবো কি, আমি আবার বলি, বোঝার চেষ্টা করুন কি বলছি। আমরা প্রচুর মানুষ, কোটি কোটি মানুষ আমরা ইন্ডাস্ট্রিতে চেয়েছি, এই ইন্ডাস্ট্রিতে জয়েন করেছি। বাট প্রশ্ন আমার কাছে, সবাই কি ইন্ডাস্ট্রির অ্যাপ্রোপ্রিয়েট? আবার শুনুন যেটা বলতে চাইছি, এই ইন্ডাস্ট্রি কাকে চাইছে সেই মানুষগুলোকে খুঁজে বার করুন। যে মানুষগুলোর কাছে থাকবে না এক্সকিউজ, খুঁজে বার করুন সেই মানুষটা কোথায়। কোন রকম কোনো এক্সকিউজ নেই, অন্তত বোধ আছে, বোধ। ইউ নো সেন্স, সেন্স, বোধ, ইউ নো, ইয়েস অর নো? যে মানুষগুলোর কাছে সেন্স রয়েছে সেই মানুষগুলোকে খুঁজে বার করুন। যে মানুষগুলোর কাছে হাই অ্যাম্বিশিয়াস সেই মানুষগুলোকে খুঁজে বার করুন। কে মানুষটা যাদের অ্যাম্বিশন রয়েছে তাদেরকে খুঁজে বার করুন। রাইট? দেখবেন পাবেন। যে মানুষগুলো দোজ হু হ্যাভ বিগ ড্রিম, তার কাছে রয়েছে বড় স্বপ্ন, খুঁজে বার করুন সেই মানুষটাকে। চলছে ঠিক আছে, চলবে, চলবে না এই ইন্ডাস্ট্রি, সেই মানুষটা ইন্ডাস্ট্রিতে চলবে না। এই ইন্ডাস্ট্রিতে কে চলবে? এই ইন্ডাস্ট্রিতে সেই মানুষটা চলবে those who have big dream। অর্থাৎ বিগ ড্রিমার আমরা যারা, তারাই এই ইন্ডাস্ট্রিতে। না হলে এই ইন্ডাস্ট্রিতে যখন আপনি কাজ করবেন, মার্কেটে গিয়ে দেখবেন প্রচুর চ্যালেঞ্জেস এর সামনে সম্মুখীন হতে হচ্ছে আপনার, প্রচুর চ্যালেঞ্জেস আপনার সামনে আসছে। আমরা ফিল্ডে যখন মুভ করি তখন প্রচুর চ্যালেঞ্জেস আসে না? না না আমি করবো না, টাকা নেই, পয়সা নেই, সময় নেই, মুখের ওপর দরজা বন্ধ করে দেওয়া ইত্যাদি হয় না? তখন আমরা নিজেরা অনেকটা কষ্ট পাই না? কষ্ট পাই তো? কষ্ট পাই। অর্থাৎ যখন আমরা স্টার্ট করি প্রচুর মানুষ আমাদেরকে রিজেক্ট করে, আর এই রিজেকশন আমরা কখনোই পছন্দ করি না। করি? আমাকে কেউ না করুক, যারা প্রেম ভালোবাসা করেন বা করেছেন বা করে বিয়েও করে নিয়েছেন, ভাবুন তো যখন রিজেক্ট হয়েছেন, প্রথম প্রেমে রিজেক্ট হয়েছেন কারা জানেন? এখানে আছেন কারা? আছেন এরকম কেউ? হ্যাঁ, প্রথমবার রিজেক্ট হওয়ার পরে কেমন হয়েছিল? হ্যাঁ, প্রথম যখন আপনারা রিজেক্ট হই তখন কত কষ্ট হয় না? সব তুলছি না, হাত তুলছি না, যাকে সারাদিনে একবার না দেখলে, এখন তো মোবাইলে দেখা যায়, মোবাইল থেকে বেরিয়েও আসে, নাকি না? মোবাইল থেকে বেরিয়ে আসে যার সাথে চার ভালোবাসা আছে, বেরিয়ে আসো তো বেরিয়ে আসো মোবাইল থেকে। বাট আমরা যখন এখানে কিছু মানুষ আগে যখন ছিলাম তখন এই সুবিধাটা ছিল না। সারাদিনে লুকিয়ে একবার যদি দেখতে পারতাম, সেই মানুষটা যখন রিজেক্ট করে দেয় কেমন হয়? হ্যাঁ, একেবারে লাস্ট মানে মানে সুসাইড করার জায়গাতেও চলে গেছে অনেকে। অনেক সময় শুনেছি যে প্রেমে ডিভোর্স হয়েছে, সুসাইড করে নিয়েছে, হয়েছে না? আচ্ছা ধরুন মোবাইল ব্যবহার করেন না আপনারা? প্রত্যেকের কাছে স্মার্টফোন আছে। আচ্ছা মোবাইল কোম্পানির টপ কোম্পানি কি? অ্যাপেল। সবার কাছে আছে? ভাবুন যে অ্যাপেল ব্যবহার করেন না তার স্পর্ধা পাবো। 1 নম্বর কোম্পানি ওয়ার্ল্ডে, তাকে আপনি রিজেক্ট করে দিয়েছেন, সে কষ্ট পায় না? অমিতাভ বচ্চন নামটা জানি আমরা? অমিতাভ বচ্চন বিনানি সিমেন্টের অ্যাডভার্টাইজ করে, কল্যাণী জুয়েলার্স এর অ্যাডভার্টাইজ করে, করে তো? ঠান্ডা ঠান্ডা কুল কুল নবরত্ন তেল, হ্যাঁ করে তো?
আচ্ছা এখানে কে কে আজকে নবরত্ন তেল ব্যবহার করে এসেছেন? কাকে রিজেক্ট করলেন আপনি? অমিতাভ বচ্চনকে রিজেক্ট করলেন, ভাবুন। নট এ ম্যাটার অফ শো। আমি 1 টাকা পাতা কিনি। সো দ্যাট মাথায় রাখবেন, আমি এটা বলি আপনাদেরকে যে রিজেকশন পাবেন, ডোন্ট ওয়ারি, সাম উইল নট, সাম আর ওয়েটিং। ক্লিয়ার করতে পারছি? এর মধ্যে কেউ যাদেরকে আমরা বলতে যাচ্ছি তার মধ্যে কেউ কাজটা করবে, কেউ করবে না, কেউ ওয়েট করছে আগামী দিন আমার সাথে এই বিজনেসটা করবার জন্য। ক্লিয়ার করতে পারছি? Yes, yes. Please try to understand. আমি আজকে আর দীর্ঘায়িত করবো না, কারণ এটা ট্রেনিং এর ক্লাস না, এটা হচ্ছে ভীষণ আনন্দের দিন আজকে যে আমি আজকে প্রথমবার কোনো একটা মাল্টিন্যাশনাল কোম্পানি আমাকে ব্যাচ দিয়ে সম্মানিত করবে, আমাকে রেকগনাইজ করবে। আসর থেকে নো, পাড়ার ক্লাব অর্গানাইজেশন থেকে নো, ফ্যামিলি অর্গানাইজেশন থেকে নো, কে দিচ্ছে? Vestige, no, না Vestige, multinational company. কে? Multinational company Vestige দিচ্ছে, not Vestige. কে দিচ্ছে? Multinational company. Vestige. মানে যে কোম্পানিটা শুধু ভারতবর্ষ না, ভারতবর্ষের বাইরে আরো 8টা দেশের সাথে বিজনেস করছে, সেই কোম্পানি আমাকে রেকগনাইজ করছে। ইমাজিন করতে পারেন কে রেকগনাইজ করছে? কৌশিক গোস্বামী, নো, রেকগনাইজ করছে মাল্টিন্যাশনাল কোম্পানি, রাইট? 3000 crore, নাম্বার 1 ইন্ডিয়ান কোম্পানি, ওয়ার্ল্ড 30th কোম্পানি, ওয়ার্ল্ডের 30 নম্বর কোম্পানি, ইন্ডিয়ার নাম্বার 1 কোম্পানি, 3000 কোটি টাকার কোম্পানি, রাইট? ইন্ডিয়ান কোম্পানি, ইন্ডিয়ান মাল্টিন্যাশনাল কোম্পানি, ভেস্টিজ দিচ্ছে আমাকে। So that proud তো আমরা সবাই, yes or no? তাহলে আজকের পর যদি আমাকে কেউ জিজ্ঞেস করে তোমার আইডেন্টিটি, তোমার নাম, তোমার কি, তুমি কোথায় আছো, কোন কোম্পানিতে আছো, প্রাউড ডিস্ট্রিবিউটর, আমি ভেস্টিজে আছি না, আমি প্রাউড ডিস্ট্রিবিউটর ভেস্টিজ, রাইট? আমি ভেস্টিজের প্রাউড ডিস্ট্রিবিউটর, বলতে পারবো তো? রাইট? আর ঠিক সেই কারণে তো এই চ্যাম্পিয়ন ডে, এই চ্যাম্পিয়ন ডে তো শেখায় আমি প্রাউড ফিল করছি, আমি এইরকম একটা কোম্পানিতে আমার নামটা লেখাতে পেরেছি। আচ্ছা ভাবুন, যদি নেটওয়ার্ক সিস্টেমে না আসতো, যদি নেটওয়ার্ক সিস্টেমে এই কোম্পানিটা না আসতো, যদি থ্রু রিক্রুটমেন্ট পলিসিতে আসতো, যেভাবে সার্ভিস পাওয়া যায় রিক্রুটমেন্ট পলিসিতে আসতো, তাহলে এখানে কজন লোক নাম লেখাতে পারতেন এই কোম্পানিতে? আমি তখন চাইতো এমবিএ করে এসছো, বিবিএ করে এসছো, হ্যাঁ গ্রাজুয়েশন করা আছে, প্রিভিয়াস এক্সপেরিয়েন্স আছে কিনা, চাইতো তো এই কোম্পানি, চাইতো এই কোম্পানি, ইয়েস অর নো? তাহলে প্রচুর মানুষ লাইক মি, আমার মতো এরকম প্রচুর মানুষ বসে আছেন যারা আমরা এই কোম্পানিতে নামটা লেখাতে পারতাম। সিম্পল। যেহেতু নেটওয়ার্ক সিস্টেমে, যেহেতু ডাইরেক্ট পলিসিতে এই বিজনেসটা হয়, আর সেই কারণে আমরা এখানে প্রচুর মানুষ যারা আমাদের নামটাকে নথিভুক্ত করতে পেরেছি এই কোম্পানিতে, প্রচুর মানুষ আছে যারা এই নামটা নথিভুক্ত করতে পারতাম না, রাইট? মাথায় রাখবেন, আগামী দিনটা ভীষণ ভালো হোক, আগামী দিন ভীষণ ভালো হবে এই আশা নিয়ে, রাইট? প্রচুর বড় অর্গানাইজেশন করবেন, প্রতিদিনকার জয়েনিংটাকে মাথায় রেখে হবেন, প্রতিদিন জয়েনিং করতে হবে। স্যার 6টার পরে তার না করলেও হবে, নিচের লোকের জন্য করবেন। 6 জন হয়ে গেছে, এরপরে 36-এর লাইন আসবে, 1, 6, তারপরে 36-এর লাইন আসবে, 36-এর জন্য আপনি করবেন। স্যার 36 হয়ে গেছে, এবারও কি করতে হবে? 216-এর জন্য করবেন। 216 হয়ে গেছে স্যার, 1296-এর জন্য করবেন। আর লক্ষ লক্ষ টাকার চেক থাকে এই বিজনেস থেকে আপনাকে Yes, yes, yes. আরো সবাই আছে? Yes. Yes. Very much you all. যেটা হওয়ার জন্য হলো, আমি মাঝখানে ঢুকে পড়লাম, যেমন একটা ঘোলা করে ফেললাম জলটাকে, স্যার আবার ক্ল্যাপিংটা 1 2 3 4 1। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে।
থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েলথ, ভালো থাকবেন।